আসি পরবর্তী খবরের দিকে। এবার বেহালায় বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে বোমাবাজি। শনিবার গভীর রাতে হঠাৎই বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা, আর এর জেরেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে সেখানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঠাকুরপুকুর থানার পুলিশ। ঘটনার পর অনেকেই ভেবেছিলেন যে কোনো বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়েছে। এক প্রতিবেশীর কথায় রাতের বেলায় তখন ঘুমোতে যাওয়ার সময় প্রচণ্ড জোরে একটা শব্দ হয়, মনে হয় যেন কোনো বাড়ির গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করেছে। তখনই বাড়ির বাইরে এসে দেখা যায় প্রচুর লোকজনের ভিড়। এই ঘটনা প্রসঙ্গে স্বয়ং বিজেপি নেত্রী জানিয়েছেন, আমার বাড়ির বড় দেওয়াল আর তার কাটার জন্য আটকে গিয়েছে। যদি বড় পাঁচিল না থাকতো তাহলে তো সোজা আমার জালনাতে গিয়ে লাগতো। এই ঘটনার পর কলকাতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিজেপি নেত্রী বলেন, এমন আমি প্রথম দেখলাম। চারিদিকটা আগুনে পুরো কমলা হয়ে গেল। কলকাতায় কোনো রকম নিরাপত্তাই নেই। এদিকে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার দিকে নজর রাখছে পুলিশ। ঠিক সেই রকম হলো। ঠিক সেই রকম হলো। প্রচন্ড আওয়াজ একদম, মানে কেঁপে গেছে একদম বাড়িটারি, মানে ঝলকানি আলো বিভৎস। সিলিন্ডার বাস্ট হলে যেরকম জায়গাটা আওয়াজ হয় সে প্রায় সেরকম। তুমকো তো থাকবেই, কি হচ্ছে না হচ্ছে। প্রথমে তো দরজা খুলছিলাম না, ভাবছিলাম, তখন সবাই শুয়ে পড়েছে। তারপরে আস্তে আস্তে আওয়াজ পেয়ে, সবাই গলার আওয়াজ পেতে পেতে আস্তে আস্তে খুলে দেখলাম এই অবস্থা। বুঝতে পারছিলাম না তো কীভাবে কি হয়েছে, কোথায় কি হয়েছে। কেউ বলছে ভেতরে ফেলেছে, কেউ বলছে বাইরে ফেলেছে, কি জানি। আগুন দেখতে পাচ্ছি, ধোঁয়া দেখতে পাচ্ছি, আর ডালা আগুন এই বাড়ির ভেতরে আমার চলে গেল। মানে বাড়ি এত বড় বড় গোলা গোলা আগুন, মানে মনে হচ্ছে সিনেমা হচ্ছে, হিন্দি সিনেমা। এরকম যে কি হচ্ছে কলকাতা, তো কোনো মানে সেফটিই নেই দেখতে পাচ্ছি। যে এরকম ভাবে যদি একটা মানে শহরের মধ্যে, হ্যাঁ শহরের মধ্যে মেন জায়গায় যদি এইভাবে মানুষের ওপর বোমাবাজি করা হয়, এইরকম বড় দেওয়াল আর এই তার কাঁটা আটকে গেল বলে তাই। এবার যদি তার কাঁটা না থাকতো সোজা তো আমার জানলাতেই গিয়ে লাগতো না। আর আমি তো ওখানে বসে ওটা যদি লাগতো মানুষ তক্ষুনি যাবে একদম স্পট ডে। একটা কারণেই বুঝতে পারছি যে ভীষণ আনসেফ হয়ে গেছে কলকাতা। যাচ্ছে তাই ব্যাপার যে এবার আমার ছেলে এ তো গাড়ি করেও যা আশা করছি না, সবসময় তো ঘুরছি অন দ্য মুভ। এবারে যদি রাত্রিবেলা গাড়ি করে আসতে ওই বাইকটা যদি আমাদের গাড়িতেই ছুঁড়ে দিত তাহলে গাড়ি শুধুই উড়ে যেতাম। তাহলে এইভাবে তো যে কোনো জিনিসই ঘটনা করতে পারে। এখানে পাড়ার এত লোকজন আছেন, সবাইকে যে কোনো মানুষের ওপর আঘাত হতে পারে। এবারে তো খুবই বিশালই ভয়ের ব্যাপার, এটা জায়গাটা দাঁড়িয়ে গেছে এখানে কলকাতায়।